নমস্কার, শুরু করছি টপ নিউজ at 10। আর শুরুতেই আপনাদেরকে নিয়ে যাব দমদমে, কারণ সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড। কাকভোরে ফের অগ্নিকাণ্ড শহরে, আর এবার দমদমের নাগের বাজারে বিপর্যয়। যশোর রোড লাগোয়া মল রোডে আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন লাগে। বিপদ ছড়িয়েছে পাশের গেঞ্জি কারখানা, গোডাউন, প্রিন্টিং প্রেসেও। ঘিঞ্জি এলাকার সঙ্গে প্রচুর দাহ্য বস্তু মজুদ, ফলে জোড়া ফলায় হিমশিম দমকলের 20টি ইঞ্জিন। সরাসরি চলে যাব ঘটনাস্থল থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধিরা, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন। সকাল থেকে রৌনক রয়েছেন এই মুহূর্তে। রৌনক, এখন কি পরিস্থিতি? প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত। একেবারে 7 ঘন্টা প্রায় অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে নয়। ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা, 20টি ইঞ্জিন এখনো কাজ করছে, কিন্তু আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে নয়। যে গেঞ্জি কারখানা দেখানোর চেষ্টা করবো, সেখানে কিন্তু এখনো আগুনের যে লেলিয়ান শিখা তা দেখা যাচ্ছে। গোটা এলাকা এখনো পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকে গেছে, অর্থাৎ 7 ঘন্টা ধরে এই বিধ্বংসী আগুন জ্বলছে এবং আশেপাশের যে কটি কারখানা ছিল তা কিন্তু সম্পূর্ণভাবে এই আগুনের গ্রাসে চলে গেছে এবং ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে, যার জেরে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসতে অনেকটাই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এবং গত 7 ঘন্টা ধরে প্রায় 20টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতা এখানে কাজ করছে, এখনো পর্যন্ত কোনো মতেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। যেটা দেখা যাচ্ছে যে দমকল কর্মীরা চারিদিক থেকে ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন। দেওয়াল ভেঙে এবং যে গেট ছিল, শাটারের গেট, তা কেটে কিন্তু ভেতরে ঢোকারও তারা প্রবেশ করেছিলেন। যেহেতু ঘিঞ্জি এলাকা এবং ওপরের যে শেডটি ছিল, সেই টেম্পোরারি শেড কিন্তু পুরোভাবে ভেঙে পড়ে, তার জেরে ভেতরে ঢুকতে কিন্তু অত্যন্ত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। লাগাতার তারা চেষ্টা করছেন হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর, কিন্তু আগুন কোনো মতেই নিয়ন্ত্রণে আসেনি। এবং বিশেষ করে যে গেঞ্জি কারখানা, সেখানে কিন্তু এখনো আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে, যেটা দমকলের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে এখনো কিন্তু ভেতরে দাহ্য পদার্থ মজুত রয়েছে। এবং এখানকার যারা কর্মচারীরা ছিলেন, তারা যেটা অভিযোগ করছেন যে এইখানকার যে ভেতরকার ফায়ার সিস্টেম, সেই ফায়ার সিস্টেম কিন্তু কাজ করেনি এবং যখন আগুন লাগে তার কিছুক্ষণের মধ্যেই নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ শোনেন তারা। কেন ভেতরে এই গ্যাস সিলিন্ডার মজুদ থাকতে, এখানে প্রশ্ন উঠতেই তারা জানাচ্ছেন যে গেঞ্জি কারখানায় যে প্রিন্টিংয়ের কাজ হতো, তাতে গ্যাস সিলিন্ডারে ব্যবহার করা হতো, সেক্ষেত্রে কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা জানিয়েছেন কর্মীরা। এবং দীর্ঘক্ষণ হয়ে গেল, এখনও দমকলের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন কিন্তু আসছে লাগাতার। প্রায় 20টি ইঞ্জিন এখনও কাজ করছে এই ঘটনাস্থলে, কিন্তু কোনোভাবেই আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন চারদিক থেকে দমকল কর্মীরা, সঙ্গে বৃষ্টি রয়েছে, যার জেরে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার একটা আশঙ্কা করেছিলেন তারা। কিন্তু ভেতরে এত পরিমাণ দাহ্য পদার্থ আছে, যার জেরে কিন্তু অত্যন্ত বেগ পেতে হচ্ছে তাদের। এবং গোটা এলাকা আগুনের যে লেলিয়ান শিখা তা দেখা যাচ্ছে এবং যে গোটা এলাকা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে নয়। মিমি, সঙ্গে থাকো রৌনক। হ্যাঁ, সবই ছিল, কিন্তু ও তো কাজ তো করবে না। যখন মেন কথা হচ্ছে জিনিসটা তো সেকেন্ডের মধ্যে চারিদিকে হয়ে গেছে, ভিতরে তো গ্যাস সিলিন্ডার তো দুমদাম করে ফাটছে। আমাদের খালি কাজ এমব্রয়ডারি, আমরা এমব্রয়ডারিতে যাওয়া আসা করি। না, ওখানে কোনো কিছুই কাজ করেনি। রৌনক, কিছুক্ষণ আগে দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও গেছেন ঘটনাস্থল, ঘুরে দেখেছেন, কি বললেন তিনি? দেখো, তিনি যখন এই ফায়ার সিস্টেম ভেতরে ছিল না, এই বিষয়টি শুনলেন, একাধিক জায়গায় আগুন লাগছে শহরে বেশ কিছুদিন ধরে, তখন কিন্তু তিনি জানান যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং সঠিক তদন্ত করা হবে যে আদেও এই গেঞ্জি কারখানার ভেতরে কোনো রকম নিজস্ব ফায়ার সিস্টেম ছিল কিনা, এবং থাকলেও তা কেন কাজ করেনি। যদি সুজিত বসুকে প্রশ্ন করালে তিনিও কিন্তু বলেন যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নয়। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ ধরে কাজ চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এবং ভেতরে যে গেঞ্জি কারখানা ছিল, যেটা অভিযোগ আসছে, তাদের ফায়ার সিস্টেম কাজ করেনি। এবং সুজিত বসু ঠিক একই কথা বলেন যে তদন্ত হবে, দেখা হবে যে ফায়ার সিস্টেম আদৌ ছিল কিনা, এবং যদি থাকে তাহলে কেন এরকম বিধ্বংসী আগুনেও ফায়ার সিস্টেম কাজ করেনি, এই বিষয়ে কিন্তু পুরোপুরিভাবে তদন্ত হবে। এই নিয়ে কিন্তু জানালেন মন্ত্রী সুজিত বসু। মিমি, একদম। এবং বারবার এই ধরনের আগুন লাগার ঘটনা ঘটছে শহরে, এবং মেট্রোপলিস মল, তারপর নাগের বাজারের এই কারখানা, ফায়ার লাইসেন্স আদৌ ছিল কিনা কিছু জানতে পারছো? দেখো, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে
যে তাদের যে ফায়ার এক্সটিংগুইশার মেশিন সেগুলো কিন্তু ছিল, কিন্তু যে ফায়ারের যে এরকম বড় কারখানা থাকতে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হয় তাদের যারা কর্মচারী তারা অভিযোগ জানাচ্ছেন সেই ব্যবস্থা ছিল না। অর্থাৎ ফায়ার লাইসেন্স ছিল কি ছিল না তা কিন্তু এখনও পুরোপুরিভাবে নিশ্চিত করা যাচ্ছে না। যারা কর্মচারী তারা প্রাথমিকভাবে জানাচ্ছে যে ফায়ার এক্সটিংগুইশার যে মেশিন সেই মেশিন কিন্তু ছিল, কিন্তু অগ্নি নির্বাপক যে ব্যবস্থা এত বড় একটা কারখানাতে যে ব্যবস্থা থাকতে হয় একেবারেই সেই ব্যবস্থা কিন্তু সম্ভবত ছিল না। এবং তার জন্যই যখন আগুন লাগে প্রায় যতক্ষণে দমকল আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আনা কোনো রকম কাজ করতে পারেনি দমকল এখানকার যারা কর্মচারীরা ছিলেন, কারণ যেহেতু ভেতরে ফায়ার সিস্টেম কাজ করেনি তারা জানাচ্ছেন। এবং দমকল আসার পরেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। 3:40 নাগাদ প্রায় 3:30 থেকে 3:40 নাগাদ দমকল এখানে এসে পৌঁছায় এবং তখন থেকে এখনো পর্যন্ত প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত। 20খানা ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে, কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। একেবারেই যে প্রশ্নটা বারংবার উঠছে যে এরম ধরনের কারখানায় আদেও কি কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল? এই অগ্নিকাণ্ডে বেনিয়মের অভিযোগ তো উঠছেই। কিভাবে ঘিঞ্জি জনবসতির মধ্যে এইভাবে পরপর কারখানা গড়ে উঠলো, ফ্যাক্টরি, গোডাউন, পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা সেটাও এই মুহূর্তে প্রশ্নের মুখে। আমরা মনে করি ব্যবসা করছে যারা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে। আগুন কী থেকে লেগেছে এটা তো এমনি বলে দিলে হবে না, এটা ফরেন্সিক করতে হবে, এনকোয়ারি হবে। আমাদের ডিওফও বাগ বলেছে যে এদের তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল না। তা আমি মনে করি যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে সেগুলো 2-4টেকে আমরা আইনগত ব্যবস্থা করছি, বুঝতে পারবেন নিয়ম ভাঙলে পরে কি করা যায়। শুধুমাত্র নাগের বাজারই নয়, আজ 7 সকালে আগুন লাগে পশ্চিম মেদিনীপুরের ডেবরাতেও। বালিচক লকগেটের কাছে ভস্মীভূত হয়ে যায় পরপর 3টে দোকান। শর্ট সার্কিট থেকেই বিপর্যয় বলে অনুমান পুলিশের। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে দমকল পৌঁছেছে বলে অভিযোগ করছেন বাসিন্দারা। পরপর 3টে দোকান আগুনে পুড়ে ছাই, দাউ দাউ করে জ্বলছে আগুন। দমকল কর্মীরা দেরি করে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে অভিযোগ এলাকার মানুষের।